আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে বলছি, যারা ভিডিওটি দেখতেছেন, আপনাকে মানুষ হাফিজ বলবে, আপনাকে মানুষ মাওলানা বলবে এবং কারি বলবে। হ্যাঁ, ঠিকই শুনতেছেন। যারা ভিডিওটি দেখতেছেন ঠিকই শুনতেছেন বন্ধুরা। আজকের যে দোয়াগুলো নিয়ে এসেছি, এই দোয়াগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যে কোনো মজলিসে বা দোয়া করেন যদি, আপনাকে মানুষ বাধ্য হয়ে বলবে যে হাফিজ সাহেব, আপনি কোন জায়গা থেকে এই দোয়াগুলো মুখস্থ করেছেন, এবং মৌলানা সাহেব, আপনি কোন জায়গা থেকে এই দোয়াগুলো মুখস্থ করেছেন, কারি সাহেব, আপনি কোন জায়গা থেকে এই দোয়াগুলো মুখস্থ করেছেন। প্রিয় বন্ধুরা, আমরা যেহেতু মুসলিম, আমাদের প্রত্যেকের কর্তব্য এবং দায়িত্ব আছে যে আমাদের যে পিতা মাতা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, সেই মানুষগুলোর প্রতি আমরা হাত তুলি দোয়া করা, বা সেই মানুষগুলোর প্রতি আমাদের দোয়া করা। আমাদের বাপ বা আমার আব্বা যদি দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার আব্বার জন্য দোয়া করার কর্তব্য। আমার যদি শ্বশুর শাশুড়ি বা নিজের আত্মীয় স্বজন যদি দুনিয়াতে চলে গিয়েছে, বা ভাই বোন এগুলো যদি আমাদের দুনিয়াতে চলে গিয়েছে, তাহলে আমার কর্তব্য ভাই দোয়া করার। কারণ তাদের তো নেক আমল বন্ধ হয়ে গেছে, তারা আর আমল করিতে পারিবে না। আমরা যদি দোয়া করি সদকায়ে জারিয়া হিসেবে, তারা কবরে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, সেই দোয়াগুলো যদি আমরা মুখস্থ করিতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনে কোনো রকমের আর অসুবিধা হবে না আশা করি। তো চলেন আমরা সেই দোয়ার দিকে যাই। প্রথম দোয়াটি হইল, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। দ্বিতীয় নাম্বার দোয়াটি হইল, এই দোয়াটিও আমরা মুখস্থ করিতে পারি এবং দোয়ার সময় আমরা ব্যবহার করিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াটিও পড়ার তৌফিক দান করুন। তো প্রথমের দোয়াটি যে পড়া হইল, সেই দোয়াটি রহিয়েছে সূরাতুল বাকারার শেষ আয়াতের মধ্যে। সেই দোয়াটির কথা আছে, বা আমরা বের করলেও পেয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে সেই দোয়াগুলো, প্রথমে যে দোয়াটি পড়া হইল, সেই দোয়াটি রয়েছে সূরাতুল বাকারার শেষ 286 নম্বর আয়াতে দেওয়া হয়েছে। দোয়াটি হলো, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين। তো আমরা এই দোয়াটিও মুখস্থ করব ইনশাআল্লাহ। তো চলেন পরের দোয়ার দিকে আমরা যাই এবং পরের দোয়াটি আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 53 মধ্যে সেই দোয়াটি দেওয়া হয়েছে। চতুর্থ নাম্বার দোয়ার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার দোয়ার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। পরের দোয়াটি হইল কালামুল্লাহ শরীফ থেকে পরের দোয়াটি সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 8। আয়াত নাম্বার 8 এই দোয়াটি দেওয়া হয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রিয় বন্ধুগণ, আমরা এই দোয়াটিও মুখস্থ করব ইনশাআল্লাহ। তো আমরা পরের দোয়ার দিকে যাই। পরের দোয়াটি হইল কালামুল্লাহ শরীফের সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 182 মধ্যে এই দোয়াটি দেওয়া রয়েছে। সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 182-তে এই দোয়াটি দেওয়া রয়েছে। তো চলুন আমরা সেই দোয়াটির দিকে যাই এবং মুখস্থ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সেই দোয়াটি হইল, রব্বানা
إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار সূরাতুল আলী ইমরান আয়াত নাম্বার 192 আয়াতে এই দোয়াটি দেওয়া রহিয়াছে। প্রিয় বন্ধুগণ, চলেন আমরা আবার সেই দোয়াটি পড়ার জন্য চেষ্টা করি এবং মুখস্থ করি। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। পরের দোয়াটি হলো সূরাতুল আলী ইমরান আয়াত নাম্বার 147। দোয়াটি হলো রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আবার দোয়াটি পড়ি আমরা। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। পরের দোয়াটি সূরাতুল আরাফ থেকে আমরা মুখস্থ করি ইনশাআল্লাহ। চলেন আমরা সেই দোয়াটির দিকে যাই। দোয়াটি হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরের দোয়াটি হলো সূরাতুল আরাফ আয়াত নাম্বার 126। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 126 থেকে সেই দোয়াটি আমরা মুখস্থ করি। চলুন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 126, চলুন আমরা সেই দোয়াটি মুখস্থ করি। দোয়াটি হলো রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। রব্বানা আফরিগ আলাইনা صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. سورة آل عمران آيات نمبر 191 191 নাম্বার আয়াত থেকে আমরা সেই দোয়াটি মুখস্থ করে চলুন। দোয়াটি হলো রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। চলেন আমরা সেই দোয়াটি আবার পড়ি ইনশাআল্লাহ। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। দোয়াটি হলো রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 89 রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين. আমরা এই দোয়াটা মুখস্থ করব ইনশাআল্লাহ। পরের দোয়াটি হলো সূরা ইউনূস আয়াত নাম্বার 85 এবং 86। রব্বানা লা তাজআলনা فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين.